এই তুই দিদিকে এইভাবে রাগাস কেন বলতো? রুদ্র, যা এবারে ঘরে যা। আজকে সারাদিনে অনেক ধকল গেল, ঘরে গিয়ে বিশ্রাম নে যা। গৌরী, কোথায় যাচ্ছ? ঘরে? আমি তো তোমাকে কোথাও যেতে বলিনি, আমি তো শুধু রুদ্রকে যেতে বললাম। মানে? দেখ, তোদের বিয়েটা যেভাবে হয়েছে তাতে বিয়ের নিয়ম তোরা কি পালন করেছিস তা আমি জানি। বিয়ের পরে যা যা নিয়ম আছে তার কিছুটা তো পালন করতে হবে। আজকে যেটুকু পারলাম করলাম, বিয়ের 3 দিনের নিয়ম 2 দিনে পালন করতে হবে। হ্যাঁ, তো যা যা নিয়ম পালন করার আছে করো, আমাদের তাতে কোনো আপত্তি নেই। সেই হিসেবে আজকে তোদের কাল রাত্রি। আজকে তোরা দুজনে একসাথে এক ঘরে থাকতে পারবি না। আজকে রাত্রে তোরা কেউ কারোর মুখও দেখতে পারবি না। কাল সকালে উঠে ভোলানাথের পুজো দিয়ে তারপরে তোদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আচ্ছা, এই পুজো ভাত কাপড় যা করার তোমরা করো, সেটাই কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে আলাদা থাকার কি সম্পর্ক? বাবা, দাদাকে দেখো, বৌদিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। আরে দাদা, একটা রাতেরই তো ব্যাপার, থেকে জানা। এই ফাজলামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি বাড়াবাড়ি। গৌরী, ঘরে চল। রুদ্র, আমি তো তোকে বললাম যেটুকু নিয়ম পালন না করলেই নয়, সেটুকু আমি পালন করব। গৌরী, কাল রাত্রিতে স্বামীর মুখ দেখতে নেই, এতে স্বামীর অকল্যাণ হয়। স্যারের সাথে আমার চুক্তি করে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ভোলানাথের মন্দিরে দাঁড়িয়ে বিয়ে তো হয়েছে, সেটাকে তো আমি নস্যাৎ করে দিতে পারবো না। নিয়মটা না মানলে স্যারের যদি কোনো ক্ষতি হয়। আজকে রাতে গৌরী আমার সাথে ঘুমোবে। এই রে, মা তো মিস গৌরীকে প্রশ্ন করে করে জেরবার করে দেবে। গৌরী যদি বিপাশ কিছু বলে বসে, আমাদের বিয়ের ব্যাপারে যদি সত্যিটা মা জেনে যায়। মা, আমি বলছিলাম কি, আমি ঘরে যাচ্ছি, কিন্তু তার আগে না আমার গৌরীর সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, আমি সেটা বলে নি। তোর যা ইম্পর্টেন্ট কথা আছে সব কালকে বলবি। গৌরী চলো, আমি ওকে নিয়ে আমার ঘরে চললাম। চলো। সরি রে দাদা, কালকের আগে মনে হচ্ছে তোকে একাই ঘুমোতে হবে। গুড নাইট। মারবো না এমন পাকা ছেলে কোথাকার। আশা করি গৌরী মাকে কিছু বলবে না। মা যাই প্রশ্ন করুক না কেন, বুদ্ধি করে পাশ কাটিয়ে যেতে পারবে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।